দ্য চ্যানেল। আবার অনেকদিন পর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ফ্রাইডে 19শে জুলাই। তো আজকে সৌভিক অফিসে গেছিলো, আমারও অফিস হয়ে গেছিলো, মর্নিং শিফট ছিল। এখন বাজে হচ্ছে ওই 5:30 মতো। তো অনেকদিন ধরে প্ল্যান ছিল বার্কাস যে রেস্টুরেন্টটা আছে পার্ক সার্কাসে ওটাতে যাওয়ার। তো ওর বার্থডে টাইম থেকেই কথা ছিল যাওয়ার জন্য, করে আর যাওয়ার উঠছে না। তো আজকে অনেকদিন পর ফাইনালি টাইম পেলাম, এখন আমরা যাচ্ছি। তো শিয়ালদা ক্রস করে গেছি। এখন কোথায় এটা? এটা নিয়ার অ্যাবাউট এন্টালি। এখান থেকে গিয়ে লেফটে যেতে হবে, ওখানে পার্ক সার্কাস মোড়ের একটু আগে বাঁদিকে পড়বে। আমরা এখন এন্টালি ক্রস করছি, সামনে পড়বে মল্লিক বাজার ক্রসিং। মল্লিক বাজার ক্রসিং থেকে লেফট সাইডে গিয়ে পার্ক সার্কাস মোড়ের একটু আগে লেফটে রেস্টুরেন্টটা পড়বে। এখন ওয়েদার এত বাজে, মানে কখন বৃষ্টি, কখন রোদ, কখন ঠান্ডা, মানে আনপ্রেডিক্টেবল পুরো ওয়েদার। যখন বেরোনোর কথা তখন ঝপঝপে বৃষ্টি পড়ছে, আবার কখনো বিশাল রোদ, মানে ফুল আনপ্রেডিক্টেবল একেবারে। কেমন আছিস? তো দিনকাল কেমন চলছে? বিগত 3 মাস পর ব্লগে আসছিস। আমাদেরই তো ব্লগ চলছে। হ্যাঁ, ওই আর তুই জিজ্ঞেস করছিস কেন? আমি তো পার্টিসিপেন্টদের জিজ্ঞেস করবো কিরকম আছে। তুই তোর সাথে তো রোজই দেখা হচ্ছে, তোর সাথে আবার আলাদা করে বলার কি আছে কেমন? হ্যাঁ, বাট তোমরা এই ছেলেটাকে গড়ছে দেখো, 4 মাস ধরে ব্লগ করছে না। আমি রোজ বলি ব্লগ করতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা এই কয়েক মাস ধরে সত্যি খুব বিজি ছিলাম আমাদের পার্সোনাল লাইফ নিয়ে, ইভেন আমাদের জব নিয়েও আমরা খুব ব্যস্ত ছিলাম। আর আমরা ছিলামও না, আমাদের অফিসের জন্য আমাদের দুজনকে ব্যাঙ্গালোরও যেতে হয়েছিল। তো সেই সূত্রে আর কি ব্লগ আমাদের আর করা হয়নি। তো আজকে ব্লগটা দেখো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, আমরা এসে গেছি বার্কাস। কেমন লাগছে সিটিংটা? খাওয়ার জন্য ভালো না, কেন? বসার জন্য ভালো। এরকম ভাবে খাওয়া যাবে না, চেয়ার টেবিলে বসে খাওয়াটাই বেটার। মেনু দেখ, মেনুতে কি অর্ডার করবি? দেখো আমরা এখানে এসে দরবারে বসেছি। এই যে এরকম সিটিংটা পুরো, মানে মোটামুটি অ্যাট আ টাইম 4 থেকে 5 জন বসতে পারবে। তো রিজার্ভ করেও আসতে পারো, আবার এমনিও আসতে পারো। তো আমরা দুজন এসেছি যেহেতু, তো আমরা বললাম যে দরবারে হবে কিনা, তো ওরা বললো হ্যাঁ এখন ফাঁকা আছে, তারা বসতে পারবে। এই যে সামনে এরকম টেবিল মতন আছে, এখানে খাবারটা সার্ভ করবে। আর এই বালিশ ফালিশ সব আছে এখানে। এই যে মেনু, কি দেখছিস, কি নিবি? এটা হচ্ছে মান্ডির মেনু। তো তোমরা স্ক্রিনটা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। আমরা একটা মাটন মান্ডি অর্ডার করে নিয়েছি, হাফটাই নিলাম বিকজ ফুলটা অনেকটাই বেশি হয়ে যায়, প্রায় 4-5 জনের জন্য এনাফ। হাফে 3টে মাটন থাকছে, আর তার সাথে একটা বাটার গার্লিক বাটার প্রন, বাটার ফ্রাই প্রন, ওটা বলে অ্যারাবিক স্টাইলেই হবে। আর একটা নর্মাল মজিটো, যেটা কলকাতা স্টাইলেই হবে। তো খাবারগুলো আসুক, ততক্ষণ আমরা বসে থাকি। আমরা একটু বসে বসে, এখানে সোফা আছে, সোফার একটুখানি এনজয় করে নিই। দেখো বন্ধুরা, কিরকম ভাবে মিট মজিটো খেতে হয়, এরকম ভাবে নিয়ে মিট
ডিপোজিটরে তুলসী পাতা খুঁজে পেয়েছি। হ্যাঁ দেখ পুরো তুলসী এখনো পাতা। আইডেন্টিফাই করছে এটা রাম তুলসী না কৃষ্ণ তুলসী না রাধা তুলসী। খেয়ে দেখি দাঁড়া। একটু চিনি দরকার ছিল, চিনিটা কম হয়ে গেছে। ওকে এই দেখো গাইস, সৌভিক এটা ওভার সাইজড একটা টি শার্ট পরেছে। দেখো জামাতে আমার বারকোড আছে, তোমরা স্ক্যান করতে পারো, আমার প্রাইস পেয়ে যাবে। তোর প্রাইস কত? 2 টাকা? তুই এটা প্রাইস নিয়ে হ্যাঁ তুই ভাবতে থাক। এই যে এটা এসে গেছে প্রনস ব্যাটার ফ্রাই, এটা খেয়ে দেখ। এটা পুরো আমার বাড়ির চিলি চিকেনের মতন লাগছে। যা ডুবে গেল, ডুবে গেল। খা খা এমনি মুখে দে। লেডুবা চিংড়ি গই সামনে নিয়ে আয় ক্যামেরা। এটা কি বলে? মায়ো। চিংড়ি গই মায়ো মে ছপাক। ছাপাক ছাপাক? এই ছাপাক তো একটা মুভির নাম। আরে বল কেমন, অনেস্ট রিভিউ দে। ঝাল? খুব গরম। খেতে কেমন? ভালো, অন্যরকম। আমিনের ছবি দিচ্ছিস? আমিনের ছবি দিচ্ছিস? তাহলে তুই দাঁড়া। এই যে মাটনের মান্ডি এসে গেছে। সাইজ, থালাটার সাইজটা দেখো, বিশাল জায়ান্টিজিক। চলো এখন এইটা খাই, এটা খাই তারপর এটা খাবো। এগুলো হাত দিয়ে খেতে হয়। খতম। বন্ধ করে দে। ভালো না? দেখো মাটনের কোয়ালিটি একদম নো ডাউট খুব ভালো, একদম রেড মানে পুরো লাল, আর এই ধরলেই একদম খুলে যাচ্ছে, এরকমভাবে চাপ দিলেই পুরো খুলে যাচ্ছে। খুব ভালো কোয়ালিটি মাটনের। দেখো এখানে 3 পিস মাটন দিয়েছে, আর হচ্ছে পুরো মান্ডিটা। আর 3 রকমের গ্রেভি দিয়েছে। আমার মোটামুটি লাগলো, মোটামুটি আমি খেলাম। মানে 1000 টাকা এটা দাম নিয়েছে। 3 পিস মাটন, 3টে গ্রেভি দিয়েছে, আর একটু স্যালাড দিয়েছে, আর পুরোটা রাইস, যেটা বিশাল বড় থালা তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকটা দেয়, অনেকটা। আমি মোটামুটি খেয়ে আমার পেট পুরো ভরে গেছে। সৌভিক খাচ্ছে, অনেকটা দেয়। এই যে থালার অবস্থা, মোটামুটি গতি করতে পেরেছি আমি, মানে হাফেরও হাফ খেয়েছি। সৌভিক বাগিটা উদ্ধার করছে এখন। উঠতে পারছি না, আমার অবস্থাও ঢিলে, এই আরেকজনের অবস্থাও ঢিলে, পেট পুরো ফুলে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো টু বি অনেস্ট আমি 10-এ 5 দেবো। তো মাটনটা যেটা দিয়েছিল, মাটনটা খুবই ভালো ছিল, একদম সফটেস্ট মাটন এভার। একদম এরকম সফট মাটন আর এত ভালো কোয়ালিটির মাটন আমি সত্যি আগে খাইনি। মাটনটা নো ডাউট খুব ভালো ছিল। আর রাইসটা যেটা মনে হয়েছে লং গ্রেন রাইস ইউজ করেছে, আর ইয়েলো রাইস। আর যেটা মনে হলো সিনেমান পাউডার, মানে দারচিনির একটা ফ্লেভার, খুব স্ট্রং একটা ফ্লেভার ছিল, ওটা ছিল। আর বাকি সব গরম মশলা, যেগুলো গোটা গরম মশলা দিয়ে রাইসটা প্রিপেয়ার করা।
এছাড়া আর কিছু মানে তেমন এক্সট্রা কিছু না। তো হ্যাঁ, অবভিয়াসলি বিরিয়ানির কনসেপ্টে এটা বানানো না, পুরোটাই আলাদা। তো হ্যাঁ, যেটা বলছিলাম মানে 5 আউট অফ 10। এখন বাড়ি যাই। আর রাস্তায় প্রচুর জ্যাম, মানে দাঁড়িয়ে যাচ্ছি। এখন যাওয়া যায়, কতক্ষণে পৌঁছানো যায়।